রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলছেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনসালা লাহু শিফাআন। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন অসুস্থতা দেননি যে অসুস্থতার আরোগ্য আল্লাহ পৃথিবীর মধ্যে রাখেননি। এমন কোন অসুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের শরীরের জন্য নির্ধারণ করেননি যে অসুস্থতার আরোগ্য পৃথিবীর মধ্যে নাই। মানুষ খুঁজলে পাবে না এরকম কোন অসুস্থতার আরোগ্য পৃথিবীতে নাই। প্রত্যেকটা অসুস্থতার আরোগ্য, সুস্থতা পৃথিবীর মধ্যে আছে। আমার এবং আপনার দৃষ্টিতে পারছি না বলছি, ডায়াবেটিসের কোনো ডাইরেক্ট চিকিৎসা নাই, ক্যান্সারের কোনো চিকিৎসা নাই, এইডসের কোনো চিকিৎসা নাই, করোনার কোনো সরাসরি চিকিৎসা নাই। এটা মানুষের ব্যর্থতা যে মানুষে খুঁজে বের করতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে এমন কোন রোগ পৃথিবীতে আল্লাহ দেননি যে রোগের নিরাময় আল্লাহ পৃথিবীর মধ্যে রাখেনি। মানুষে বের করতে পারেনি, সেটা মানুষের ব্যর্থতা। কিন্তু এই হাদিস কি প্রমাণ করে? এই হাদিস প্রমাণ করে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরোগ্য পৃথিবীতে রেখেছেন, অতএব সে আরোগ্য খোঁজা মানুষের দায়িত্ব। অতএব সে আরোগ্যের রাস্তা খুঁজে বের করা এবং সেটার চেষ্টা করা মানুষের দায়িত্ব। এবং এই হাদিস থেকে দুটো গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা পাই। এক, অন্তরে এই দৃঢ় বিশ্বাস রাখা, আশা রাখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার উপর যে পৃথিবীতে এমন কোন রোগ নাই যে রোগ হয়ে গেলে তার সুস্থতাই নাই, সুস্থ হওয়াই সম্ভব নয়, এরকম কোন রোগ আল্লাহ পৃথিবীতে দেয়। সুতরাং এই হাদিস একজন রোগীর অন্তরে আশা দিবে যে হ্যাঁ, সে সুস্থ হতে পারে, হওয়া সম্ভব। দুই, এই হাদিস পৃথিবীর প্রতিটা ডাক্তার, পৃথিবীর বিজ্ঞানীর জন্য চ্যালেঞ্জ। যে সমস্ত রোগের ওষুধ আপনারা বের করতে পারেননি, ওই রোগের ওষুধ আছে, আল্লাহ বলছেন আছে। বের করতে পারেননি কেন? এটা এখন আপনাদের ব্যর্থতা, বের করেন। আপনাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে এই হাদিস। আন আবি খুযামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আরাআইতা রুকান নাস্তারকি বিহা ওয়া দাওয়াআন নাতাদাওয়া বিহি ওয়া তুকাতান নাত্তাকিহা হাল তারুদ্দু মিন কদারিল্লাহি শাইআ। হে আল্লাহর রাসূল, আপনি কি মনে করেন অসুস্থ হওয়ার পরে আমরা যে ঝাড়ফুঁকের মাধ্যমে আরোগ্য লাভের চেষ্টা করি, আমরা যে বিভিন্ন ওষুধপাতি খাওয়ার মাধ্যমে আরোগ্য লাভের চেষ্টা করি, এগুলো কি আল্লাহর তাকদীরে কোনো পরিবর্তন করতে পারে? আমার ভাগ্যে যদি অসুস্থতা লেখাই থাকে, এগুলো ঝাড়ফুঁক দিয়ে কি হবে, আর ওষুধপাতি খেয়ে কি হবে? আল্লাহর তাকদীরে কি কোনো পরিবর্তন করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া মিন কাদারিল্লাহ। তুমি সুস্থ হওয়ার জন্য যে ওষুধপাতি খাচ্ছ, চেষ্টা করছো, ঝাড়ফুঁক করছো, এটাও তোমার তাকদীরের অংশ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন যে অসুস্থ হওয়ার পর সেটা তাকদীর মনে করে মানুষ আর সুস্থ হওয়ার চেষ্টা করবে না, এটা নয়। বরং মানুষ যে সুস্থ হওয়ার চেষ্টা করবে, করা উচিত, এবং এটাও মানুষের তাকদীরের অংশ। এটাও মানুষের তাকদীরে লিখিত আছে যে সে সুস্থ হবে বা সুস্থ হবে না। সে সুস্থ হওয়ার চেষ্টা করে সফলতা লাভ করতে পারে আল্লাহর দয়ায়, নাও পেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন এবং হাদিসে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চিকিৎসা পদ্ধতির আলোচনা করেছেন, তার সারমর্ম আমরা দুটো পয়েন্টে একত্রিত করতে পারি। এক, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দৃষ্টিতে পৃথিবীর রোগ দুই ভাগে বিভক্ত, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের দৃষ্টিতে এই রোগ থেকে আরোগ্যের উপায়ও দুইটা। পৃথিবীর রোগ দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মানসিক রোগ আর একটা হচ্ছে শারীরিক রোগ। মানসিক রোগ বলতে আমরা যে অর্থে মানসিক রোগ বুঝি সেটা তো আছেই, এর বাইরে আরো অনেক কিছু আছে। মানসিক রোগ বলতে বদনজর, জাদু টোনা, শয়তানের আসর, জিনের আসর, এগুলো সবই রুহানি বা মানসিক রোগের অন্তর্ভুক্ত। এর বাইরেও শয়তানের ওয়াসওয়াসা, খারাপ কাজের আগ্রহ, খারাপ কাজে ব্যস্ত থাকা, শয়তানের গোলামি, শয়তানের দাসত্ব, এগুলো এক প্রকার রোগ। তথা যারা গুনাহ করছে, পাপ করছে, তারা মূলত রোগী, তাদের শিফার দরকার আছে। মানসিক রোগ, রুহের রোগে আক্রান্ত। এবং এই মানসিক রোগগুলোর মধ্যে আমরা যেটা স্বাভাবিক অর্থে মানসিক রোগ বুঝি সেটাও আছে। সেটা কি? হতাশা হওয়া, বিষাদগ্রস্ত হওয়া, আত্মহত্যা করতে চাওয়া, জীবন থেকে নিরাশ হয়ে যাওয়া, চিন্তাগ্রস্ত থাকা, এই জাতীয় রোগগুলোকে আমরা স্বাভাবিক অর্থে বলি যে সাইকোলজিক্যাল পেশেন্ট, যে মানসিক রোগী। এটা তো ওর মধ্যে অন্তর্ভুক্ত আছেই। এর বাইরেও ইসলামে মানসিক রোগটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। জিন শয়তানের আসর, জাদুটোনা, বদনজর, এগুলোও মানসিক। মানুষ যে গুনাহ খাতার মধ্যে লিপিবদ্ধ আছে শয়তানের আসরে,
শয়তানের গোলামিতে, এটাও মানসিক। কেননা অন্তরে শয়তানের প্রভাব থাকলে মানুষ গুনাহ করে। তাহলে আমার রুহে শয়তানের প্রভাব আছে, মানে আমার রূহ রোগী, অসুস্থ রূহ, রোগে আক্রান্ত রূহ, এবং এই রোগে আক্রান্ত হওয়ার কারণে বাকিগুলো তৈরি হয়েছে। হতাশা, বিষাদ সেখান থেকে এসেছে, নিরাশা সেখান থেকে এসেছে, জাদু টোনা, শয়তান, জিনের আসর সেখান থেকে এসেছে। তাহলে এগুলো সব রূহের উপর। আর মানসিক রোগ যে বাস্তব, তার প্রমাণ কি? আমি যখন আপনাকে একটা ধমক দিচ্ছি, আপনি ধমক খেয়ে ভয় পেয়ে যাচ্ছেন। আমি আপনাকে হুমকি দিচ্ছি, আপনি হুমকি খেয়ে ভয় পেয়ে যাচ্ছেন। আমি আপনার উপর রাগ করতেছি, রাগের কারণে আপনার মন খারাপ হয়ে যাচ্ছে। আমি আপনার সাথে কথা বলতেছি না, কথা না বলার কারণে আপনি মনে কষ্ট পাচ্ছেন। অথচ আপনার মনের মধ্যে গিয়ে তার আমি হাত দিয়ে আঘাত করতেছি না, আপনার হৃদয়ের মধ্যে গিয়ে তো আমি রড দিয়ে পিটতেছি না। তাহলে আমার রাগ করায় কেন আপনি কষ্ট পাচ্ছেন? আমার রাগ করাটা কি সরাসরি গিয়ে আঘাত করছে? আমার রাগের সাথে কি আপনার হৃদয়ের ডাইরেক্ট কোনো কানেকশন আছে? তার দিয়ে, লাইন দিয়ে, কোনো কিছু দিয়ে কোনো কানেকশন তো নাই। তাহলে আমার রাগ করায় আপনার অন্তর কেন কষ্ট পায়? আমার ভয় দেখানোতে আপনার অন্তর কেন ভয় পায়? আমার হুমকি দেওয়াতে আপনার অন্তর কেন ভীত সন্ত্রস্ত হয়? তাহলে আমার এই ভয় দেখানো, এই রাগ করানোর যে প্রভাব আপনার অন্তরের উপরে, এগুলো পুরোটা অদৃশ্য। দেয়ার ইজ নো ডাইরেক্ট কানেকশন উইথ ইউর হার্ট। আপনার অন্তরের সাথে আমার চোখের, আমার মুখের তো কোনো ডাইরেক্ট কানেকশন নাই। তাহলে কেন আপনি ভয় পাচ্ছেন? কেন আপনার মন খারাপ হচ্ছে? এটা পুরোটা একটা অদৃশ্য কানেকশন। এই অদৃশ্য কানেকশন যদি চোখের সামনে সম্ভব হয়, তো চোখের আড়ালেও সম্ভব। এই অদৃশ্য কানেকশন যদি চোখের সামনে সম্ভব হয়, চোখের আড়ালেও সম্ভব। চোখের আড়ালে আপনার বদনজর, মনের হিংসা, আপনার ভেতরে যে হিংসা আছে, ওই হিংসা আমার হৃদয়ের উপর প্রভাব বিস্তার করতে পারে। আপনার অন্তরে যে বদ নজর আছে, এটা আমার অন্তরে প্রভাব বিস্তার করতে পারে। আপনি অন্য কোনো জাদুকরকে দিয়ে জাদু করালে সেটা আমার অন্তরে প্রভাব বিস্তার করতে পারে। শয়তানে, জিনে আসর করলে আমার অন্তরের উপর প্রভাব বিস্তার করতে পারে। যেটা ডাইরেক্টলি যখন সামনাসামনি আছে তখন যেটা ঘটছে, সেটা উইদাউট এনি কানেকশন, সেটা চোখের আড়াল হলেও সম্ভব। অতএব মানসিক রোগ স্বীকৃত। আর একটা রোগ কি? শারীরিক রোগ। শারীরিক রোগের বিষয়ে আমরা সবাই জানি। এখন এই দুইটা রোগের আরোগ্য দুই ধরনের। এক আত্মরক্ষামূলক উপায়, আর আরেকটা হচ্ছে অসুস্থ হওয়ার পরে ডাইরেক্ট ওই অসুস্থতার চিকিৎসা। একটা হচ্ছে প্রিভেন্টিভ, আর একটা হচ্ছে কিউরেটিভ। রোগ যেন না হয় এই জন্য আগে থেকেই সচেতন, আর রোগ হওয়ার পরে সেটার চিকিৎসা। রোগ যেন না হয় আগে থেকেই সচেতন, এটা শারীরিক ক্ষেত্রেও, এটা মানসিক ক্ষেত্রেও। শারীরিক ক্ষেত্রে কি সেটা আসার আগে মানসিক ক্ষেত্রে কি সেটা বলতে। আপনি যেন মানসিকভাবে প্রভাবিত না হন পৃথিবীর কোন অশুভ, অকল্যাণকর, খারাপ শক্তির দ্বারা। সেটা হিংসাওয়ালা একটা অন্ত্র হতে পারে, সেটা বদ নজরওয়ালা একটা হৃদয় হতে পারে, সেটা আপনার শত্রুর বদ নজর, হিংসা হতে পারে, সেটা জিন শয়তানের আসর হতে পারে, হতাশা হতে পারে, বিষাদ হতে পারে, জাদু হতে পারে, কালো জাদু হতে পারে। যত অদৃশ্য শক্তি আছে যেটা আপনাকে ক্ষতিগ্রস্ত করতে চায়, এগুলোর থেকে বাঁচার আত্মরক্ষামূলক উপায় হচ্ছে ইসলামের দেখানো দোয়া, জিকির।